আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ফখরুদ্দিন 21 চ্যানেল থেকে। আমার চ্যানেলটি দেখতে থাকুন। দেখতে দেখতে একসময় ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম নেবে। যখন ভালোবাসার জন্ম নেবে তখন সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল বাটনটি টিপে দিবেন। এই আশা করছি আপনাদের কাছ থেকে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের সৌদি আরবের রিয়াদ এম্বাসি থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। সেটা নিয়ে আজকে কথা বলবো। বিজ্ঞপ্তিটা হলো, আপনারা যারা দেশে যাওয়ার জন্য এক্সিট লাগানোর জন্য, অর্থাৎ যেটাকে আমরা খুরুজ বলি, বা একদম সৌদি আরব থেকে চলে যাওয়ার জন্য এম্বাসির মাধ্যমে অথবা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন, দরখাস্ত করেছেন, তাদের ব্যাপারে বিজ্ঞপ্তিটা জারি করছে। বলা হয়েছে, যারা অনলাইনের মাধ্যমে অথবা দূতাবাসের মাধ্যমে এক্সিটের জন্য আবেদন করেছেন, আবেদনের 3 মাসের মধ্যে আপনাদের মোবাইলে একটা মেসেজ আসছে। মেসেজটা আপনাদের যেটা পার্সোনাল মোবাইল, অর্থাৎ সৌদি আরবের নাম্বারের মোবাইল, যেটা দিয়ে আপনার আকামা দিয়ে যে নাম্বার নিয়েছেন, এই নাম্বারে বা যে কোনো নাম্বারে যদি আপনারা অ্যাপ দরখাস্তর সময় দিয়ে থাকেন, ওই নাম্বারে একটা মেসেজ আসছে। সেই মেসেজটা মুক্তব আমল থেকে আপনাদের কাছে পাঠানো হয়েছে এবং এই মেসেজ পাঠানোর মধ্যে মেসেজে লেখা থাকে সাধারণত যে আপনি যে দরখাস্ত করেছেন সেটা মুক্তব আমল গ্র্যান্টেড করছে বা গ্রহণ করছে। আপনি এখন আপনার আকামা এবং পাসপোর্ট এম্বাসিতে গিয়ে জমা দিন। এইরকম একটা মেসেজ আপনাদের কাছে আসে। কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন, যারা এই দরখাস্তগুলো করেছেন তিনারা এই মেসেজ অনেক সময় চেকও করেন না, মোবাইল দেখেনও না, বা মোবাইলে মেসেজ চেক করেন না যে আপনার গুরুত্বপূর্ণ কোনো মেসেজ আসছে কি না। আমি এমনও দেখেছি যে অনেকের মেসেজ এত হয়ে থাকে তাদের পার্সোনাল মোবাইলে, অর্থাৎ অনেক সময় ছোট, যেটা হলো বটন মোবাইল বলে থাকি, এই বটন মোবাইলের মধ্যে আমি দেখেছি অনেকের, আমার আশেপাশের অনেকের আমি দেখছি যে তাদের এত মেসেজ যে জমা হয়ে আছে যে তাদের এখন আর নতুন কোনো মেসেজে আসতে পারে না, তারা মেসেজ কাটে না। বা এমন হয়েছে আপনার এত মেসেজ জমা হয়েছে, এই মেসেজের ভিতরে আপনি মেসেজ এত মেসেজ হয়তো 100 মেসেজ জমা হয়ে আছে, আপনি দেখবেন কতক্ষণে, তখন আপনি টোটাল সবে ডিলিট করে দিচ্ছেন, যার কারণে আপনার এই মেসেজটা দেখা হয় নাই। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, অনেকে আছে আবেগে পড়ে বা তখন কাজ ছিল না বা বেকার ছিলেন, এই অবস্থায় আপনি দরখাস্ত করছেন, এম্বাসিতে গিয়ে হোক অনলাইনের মাধ্যমে হোক দরখাস্ত করে বসছেন। দেখা যায় আল্লাহর রহমতে হয়তো 1 মাস বা 1.5 মাস পরে আপনার একটা কাজ হাতে পেয়ে গেছেন বা কাজটা পেয়ে গেছেন, এখন আর আপনি যেতে চাচ্ছেন না। এটা কিন্তু আপনার মারাত্মক ভুল। আপনি এত ছোট করে এই দরখাস্ত বা এই অ্যাপ্লিকেশনটাকে মনে করার কিছু নেই। আপনি সৌদি সরকারের কাছেই দরখাস্তটা করেছেন এবং এম্বাসির মাধ্যমে এম্বাসিকে জানিয়ে। এখন আপনি যদি সেটা গ্রহণ না করেন বা আপনি যেতে না চান, তাহলে এটা আপনার অন্যায় এবং আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন।
তো এই জন্যই বলি যে যারা দরখাস্ত করবেন ১০০ বার চিন্তা করবেন যে আপনি দরখাস্ত করবেন কি করবেন না। যদি দরখাস্ত করবেনই তাহলে আপনার যত সুযোগ সুবিধায় আসুক আপনার সামনে, আপনাকে দেশে যেতে হবে। আর যদি আপনি যেতে না চান তাহলে দরখাস্ত করার দরকার নেই। যেভাবে আছেন এভাবে থাকেন। আল্লাহ যতক্ষণ রিজিক রাখছে ততক্ষণ থাকবেন। আপনি দরখাস্ত কইরা যদি না যান এতে এম্বাসিও অসুবিধায় পড়ে, মুক্তবা আমেল অসুবিধায় পড়ে এবং আপনি নিজেও অনেক বড় একটা অসুবিধায় পড়ে যান। কারণ আপনি তখন আর সৌদি আরবে বৈধ বা লিগ্যাল প্রবাসী নয়। এটা এম্বাসিও মনে করে, এটা মুক্তবা আমলও মনে করে, সৌদি গভর্নমেন্টও মনে করে। অতএব যারা এই দরখাস্ত করবেন অনেক ভেবেচিন্তে দরখাস্ত করবেন, অনেক কিছু সব দিক চিন্তা করে দরখাস্ত করবেন। আর এই দরখাস্ত করলে অসুবিধা নেই, আপনি আবার আসতে পারবেন। আর যদি আপনি আসতে আর না চান তাহলে আপনার দরখাস্ত করা বা আপনি যাওয়ার ইচ্ছা না করে যে আমি যাব না, তাহলে আপনি দরখাস্ত করার দরকার নাই, যেভাবে আছেন এইভাবে থাকেন। তো সৌদি এম্বাসি যেই ইয়েটা দিয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তিটা দিয়েছে আমি সেটা আপনাদেরকে শোনাচ্ছি। এত দ্বারা সৌদি আরব অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জানানো যাচ্ছে যে স্পেশাল এক্সিট মেয়াদহীন আকামা এর আওতায় অনলাইন অথবা দূতাবাসে সরাসরি আবেদন করার পর মুক্তবা আমল হতে প্রাথমিক ক্লিয়ারেন্স দেওয়া হলে আপনার আবেদনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। উল্লেখ্যপূর্বক আবেদনকারীর মোবাইলে মেসেজ পাঠানো হয়। একই সাথে সংশ্লিষ্টদের দূতাবাসে এসে মূল আকামা কার্ড এবং মেয়াদসহ পাসপোর্টের ফটোকপি জমা দেওয়ার অনুরোধ করা হয়। দেখছেন আমি যেটা বলছি সেটাই। এরপরে কিন্তু ইদানিং অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে উক্ত মেসেজ প্রাপ্তির পরও অনেক আবেদনকারী মূল আকামা কার্ড ও মেয়াদসহ পাসপোর্ট, ট্রাভেল পারমিট, টিফি জমা না দেওয়ার ফাইনাল এক্সিট ভিসার জন্য তাদের আবেদন ইদারাতুল ওয়াফিদিন অর্থাৎ সফর জেল, যেটাকে সফর জেল বলে, অর্থাৎ আপনাকে চলে যাওয়ার, যেটাকে সফর জেল পাঠানো যাচ্ছে না। ফলে মুক্তবা আমেলের ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক আবেদনকারীর সিস্টেমে ব্লকেড হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনার এতদিন তো আপনার মুক্তবা আমেল চেক করলে বা কোনো অনলাইনে চেক করলে আপনার বায়োডাটা দেখাইতো বা আপনার সৌদি আরবের আপনার অবস্থান কি সেটা দেখাতো, কিন্তু এটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনার এই সিস্টেম পুরো ব্লক করে দেওয়া হচ্ছে। পুনরায় তাদের দেশে যাওয়ার আবেদন অনলাইন সিস্টেমে গৃহীত হচ্ছে না। অনেকে আবার কি করতেছেন, একবার আবেদন করছেন, 2 মাস 3 মাস বা 4 মাস লেগে গেছে, আপনি ওই যে মেসেজ আসছে আপনি খেয়াল করেন নাই, মেসেজ আপনি ডিলিট করে ফেলাইছেন, এখন আবার আপনি আবেদন করতে যাচ্ছেন, আপনার আবেদনটা গ্রহণ করতেছে না, কারণ আপনার সিস্টেমে সবকিছু কি করছে, ক্লোজ করে দেওয়া হয়েছে। অতএব সাবধান, এই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করবেন। এই কারণে সৌদি শ্রম অফিস মুক্তবা আমেল কর্তৃপক্ষ জরুরি নির্দেশনা দিয়েছে যে প্রাথমিক ক্লিয়ারেন্স পাওয়ার 3 মাসের মধ্যে মূল আকামা কার্ড এবং মেয়াদ বিশিষ্ট পাসপোর্ট বা ট্রাভেল পারমিট টিফি সফর জেলে জমা না দিলে
আবেদনকারী কখনোই বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে পারবে না এবং পুনরায় সৌদি আরব আসতেও পারবে না। দেখছেন, আপনার যা আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বা আসতে পারতেন, সেটাও আপনি নষ্ট করে ফেলতেছেন। অতএব যারা আবেদন করবেন তারা ভেবে চিন্তে আবেদন করবেন। এই জন্য যাদের আবেদনের প্রথম ধাপ সম্পূর্ণ হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মূল আকামা কার্ড এবং মেয়াদ বিশিষ্ট পাসপোর্ট, ট্রাভেল পারমিট, টিফি দূতাবাসে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এটা বাংলাদেশ এম্বাসি রিয়াদ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রচার করছে। অতএব আপনাদেরকে বলবো, আপনারা দেশে যাওয়ার জন্য যখন আবেদন করবেন তখন ভেবে চিন্তে আবেদন করবেন, আর যখন করবেন তখন যত সুযোগ সুবিধাই আপনার সামনে আসুক না কেন তখন আর ওই দিকে না তাকিয়ে আপনি চলে যাবেন। আপনি আবার আসতে পারতেছেন, সমস্যা তো নেই, তখন আপনি বৈধভাবে আসতে পারতেছেন। অতএব সবাই এ ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।